হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 150। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে +4 মাইনাস -3 মান। তাহলে এখানে দেখো +4 মাইনাস -3, এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর যেমন +4 ছিল রইলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হলো। তাহলে দুটোই প্লাস আছে, একই চিহ্ন হলে যোগ হয়। 4 3 7, আর বড় হচ্ছে 4, চিহ্ন হচ্ছে প্লাস, তাই প্লাস হয়। বা দুটো একই চিহ্ন, তাই প্লাসই হবে। যে দেড় প্রশ্ন বলছে ফাঁকা ঘর পূরণ করো। 5:7 সমানুপাত 25:, এটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কত হবে বলতে হবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তার ফর্মুলাটা কি আমরা জানি, চতুর্থ ইন্টু প্রথম ইজিক্যাল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। চতুর্থ পদ কি হবে, দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই হচ্ছে এটা প্রথম। 5 5 25, 7 ইন্টু 25/5, 5 5 25, 5 7 35। অপশান নাম্বার, এর আগেরটা হলো অপশান নাম্বার বি 7, আর এটা হচ্ছে অপশান নাম্বার 35 হচ্ছে অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে x সমান 1 y সমান 3 হলে 12x² প্লাস 2xy প্লাস y² মান কত হবে। x এর মান 1 আর y এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে দেখো x 12 জায়গায় 12 বসালাম, x মানে হচ্ছে 1² প্লাস 2, x মানে 1 আর y মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে y² মানে 3²। 12 একে 12, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে কত হচ্ছে এটা দেখে নাও, 12 আর 6 18, 18 আর 9 27। অপশন নাম্বার সি 27। নেক্সট প্রশ্ন বলছে x প্লাস 1/x মান 4 হলে x² প্লাস 1/x² মান কত হবে। তাহলে এটা দেখো উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে x প্লাস 1/x তা হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 উভয় পক্ষ বর্গ করলাম। তাহলে এটা a প্লাস বি তা হোল স্কোয়ার মানে a² প্লাস 2ab প্লাস b², আর 4 4 16। তাহলে x আর 1/x কেটে গেল, তাহলে এখান থেকে রইল x², আর এখান থেকে রইল 1/x²। এখানে বাম দিকে যে +2 ছিল সেটা ডান দিকে -2 করলাম, -2 16 -2 মানে হচ্ছে 14। তাহলে x² প্লাস 1/x² সমান হচ্ছে 14। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছি একটা আয়তক্ষেত্রে একটি কোণের মান কত, 90 ডিগ্রি। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে চতুর্ভুজের মধ্যে ছেদ করে তাদের কি বলা হয়, কুব চতুর্ভুজ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে যে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে বলা হয় কি, সুষম বহুভুজ। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে রম্বস হলো একটি বিশেষ ধরনের। সঠিক উত্তর অপশন নাম্বার সি, সামান্তরিক। নেক্সট প্রশ্ন বলছে x = 27 হলে 7x = 27 হলে x এর মান কত। 7x = 27 হলে x এর মান কত। তাহলে 7x = 27, x মানে 27/7 হবে, 21/7 হবে, কারণ 7টা হচ্ছে গুণ ছিল x এর সঙ্গে, এদিকে ডান দিকে এসে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 7 থেকে 7, 3 7 21। উত্তর হবে 3, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 10টা বলছে √25 মাইনাস √36 প্লাস √21 মাইনাস √16 এর মান কত। তাই √25 মাইনাস √36 মাইনাস প্লাস √81 প্লাস √16। এখান থেকে যে রুট করি 5 5 25, 5 হলো, 6 36, 6 হলো, 9 9 81, 9 হলো, আর 4 4 16, 4 হলো। এখানে দেখো যার যার আগে প্লাস চিহ্ন আছে তাদেরকে যোগ করবো আগে। এখানে +9 আর +5, তাহলে 14 হলো, আর দুটো যে বিয়োগ আছে একই, 6 আর 4 যোগ করবো 10 হলো। তাহলে 14 আর 10 এটা দিয়ে বিয়োগ করলে 4। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 4। নেক্সট প্রশ্ন বলছে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ। সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। অপশন নাম্বার সি। এরপর দিয়ে দেখার প্রশ্ন কি বলছে দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 6.76। তাহলে দেখো আমরা কি করবো, প্রথমে দাগ দিয়ে নেবো দুটো করে। তাহলে এই দুটো নিচে উপরে দাগ দিলাম, আর এটা হচ্ছে সিঙ্গেল থাকবে, এটা দাগ হবে না।
তাহলে প্রথমে দেখো কি একটা সংখ্যা দিয়ে যাবো, যেটা সেটাকেই গুণ করবো, যাতে করে কি হয়, হয় মিলে যায় নয় কম হয়। মানে এখানে 2 বসিয়েছি, তো এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে। যদি 3 বসাতাম তাহলে 3 3 9 হতো, বেশি হয়ে যেত, তাহলে 3 দিয়ে যাবো না, তো 2 দিয়ে যাবো। 2 দুগুণে 4 হলো, বিয়োগ করলে হবে এটা কত 6, এসে 2 আর এটা 76 একসঙ্গে নামবে। এই দশমিকের জন্য উঠে গিয়ে দশমিক বসলো। এবারে দেখো 4-এর পাশে কি বসাবো, সেটা দিয়ে গুণ করব। মানে কি, মানে 4-এর পাশে 6 বসিয়েছি, মানে 4-এর পাশে 6 বসিয়েছি, মানে 46 হয়েছে। 46কে 6 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, এটা গুণ করলে 6 6 6 3 24 আর 3 27, মানে 276। দেখো মিলে যাচ্ছে এটা। তাহলে এটা 6 বসাবো, এখানে 6 বসালাম। উত্তর কত হলো, 2.6 উত্তর হবে। উত্তর হবে 2.6। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, দুটি বর্গের অন্তরূপকে প্রকাশ করো। এক্স দেওয়া আছে, তাহলে আমরা এক্স এর পাশে কিছু নেই, মানে 1 আছে, তাহলে আমরা এ বি এর ফর্মুলা লাগাবো। 1 প্লাস এক্স মানে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার 2 বাই তার হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে এক্স, তাহলে a1 প্লাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বিপ্রতীপ কোণ কাকে বলে। লিখবে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে এক জোড়া কোণকে বিপ্রতীপ কোণ বলে। একটু দেখে নাও তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে, এটা হবে একটি। নেক্সট প্রশ্ন বলছে ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে। দেখে নাও কি লিখবে। লিখবে, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চিত্র সহ কায়িতের সংজ্ঞা দাও। কি লিখবে দেখে নাও। লিখবে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য ও সমান, তাদেরকে বলা হয় কায়িট বলে। ছবিটা দেখে নাও, তোমরা একটু পেন্সিল দেখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, যে m প্লাস 1 বাই m প্লাস 1 বাই m ইজ ইকাল টু মাইনাস পি হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা আগে লিখবো, উভয় পক্ষে অঙ্কটা তুললাম আর উভয় পক্ষে বর্গ করে পাই m প্লাস 1 বাই m স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস পি তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে m স্কোয়ার প্লাস 2m ইন্টু 1 বাই m প্লাস 1 বাই m স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার। এখানে মাইনাসটা স্কোয়ার করতে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ আমরা যদি মাইনাস পিকে মাইনাস পি দিয়ে গুণ করি, মাইনাস পি দিয়ে গুণ মাইনাস মাইনাসে প্লাস হয়, আর পি স্কোয়ার হয়। তাহলে এখানে দুইটা রইলো, দুইটা আমরা ডান দিকে নিয়ে এলাম। তাহলে এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস এই প্লাসটা এদিকে মাইনাস হয়ে গেল। তাহলে এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস 2। এটাই হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলে, দেখো যে √7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তাই আগে আমরা কি করব, মোট 6টা শূন্য নিয়ে নেবো, নেওয়ার পর দুটোর উপর জোড়া জোড়া দাগ দিয়ে নেবো। এরপর দেখো আমরা কি দিয়ে যাবো, 2 দিয়ে যাবো, 2 দুগুণে 4 হবে, কারণ 3 দেখলে 3 থেকে 9 হয়ে যেত, বেশি হয়ে যাবে, তো 2 দুগুণে 4 হলো। বিয়োগ করলে হবে 3, আর দুটো শূন্য একসঙ্গে নামালাম, এই দশমিকের জন্য দশমিক উঠলো। এবার 2 ডবল হচ্ছে কত 4, আর এখানে দেখো 6 দিয়ে গুণ করবো, 46 দিয়ে গুণ করলে হবে 276। তারপরে দেখো এবারে আমরা কি করব, এই যে 26-এর ডবল 52, আর এর পাশে এখান থেকে আমরা বিয়োগ করলে 24 হবে, আর দুটো শূন্য নামবে, 524কে 4 দিয়ে গুণ করলে হবে 2096। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 304, দুটো শূন্য নামবে। এবারে দেখো 500 এটা হচ্ছে 264, ডবল হচ্ছে 528, আর এখানে 5 দিয়ে গুণ করবো, 5 বসালাম আর 5 বসালাম, তাহলে হবে কত, গুণ করলে 26,425। তাহলে এটা বিয়োগ করলে হবে 3,975। আর যাবো না, কারণ আমরা 2 সংখ্যা পর্যন্ত 2 দশমিক পর্যন্ত যেতে বলেছে। √7 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো কত, আমরা দেখবো এটা কত বেরিয়ে দিচ্ছে। দেখো এখানে দেওয়া আছে 4, 3 নম্বরটা দেখবো 5, তাহলে এটা কত হবে, 5টা আমরা কি জানি, যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে এটা বেড়ে যাবে, তাহলে হয়তো কত হবে, এটা 2.65 আনসার হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5 হলে প্রথমটির দাম হচ্ছে 32.20 টাকা, দ্বিতীয়টির দাম কত। প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম সমান হচ্ছে 2:5, বা প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে 2/5।
তাহলে প্রথম বইয়ের দামটা দেওয়া আছে, বসাবো 32.20। দ্বিতীয় বইয়ের দাম ইকুয়াল টু 2/5, কোনাকুনি গুণ করলে এটা হবে। তাহলে এখান থেকে দ্বিতীয় বইয়ের দাম কত বেরোবে, আমরা কাটাকুটি করব, এটা হবে 80.50 টাকা। নেক্সট প্রশ্ন, পরেরটা হচ্ছে বর্গাকারে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 64a² প্লাস 16a প্লাস 1। তাহলে আমরা কীভাবে করবো, এটাকে 8a তার হোল স্কোয়ার করবো, প্লাস 2a মানে 8a, আর b মানে 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, মানে 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। বলছে উৎপাদক বিশ্লেষণ করো a² y প্লাস ay। তাহলে এখান থেকে দেখো আমরা কমন নেবো ay, তাহলে a মাইনাস ওয়াই পড়ে থাকবে, এটাই উত্তর। বলছে একটি বর্গক্ষেত্রে পরিসীমা x একক হলে ক্ষেত্রফল কত হবে। তা বর্গক্ষেত্রে পরিসীমা x বলে দিয়েছে, তাহলে বাহু দূরে কত হবে, 4 দিয়ে ভাগ করবো আমরা, x ভাজিত 4 বা 4/x একক। ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার মানে x/4 তার হোল স্কোয়ার, বর্গ একক মানে x² আর 4 16, x²/16 বর্গ একক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গরিষ্ঠ সাধারণ উৎপাদককে বিশ্লেষণ করো। বলছে 12a³ 8ab² আর 24abc। তাহলে আমরা 12টাকে ভেঙে নেবো 2 × 2 × 3 × a প্লাস b। আর এখান থেকে আবার দেখো আমরা কি করব, 8টাকে ভেঙে নেবো 2 2 2, আর a মানে a, b মানে b স্কোয়ার। 24abc-টা ভাঙবো আমরা, সংখ্যাটা 2 2 2 × 3, আর এখানে abc-টা রয়ে যাবে। সাধারণ গরিষ্ঠ মানে সবগুলো যেটা মিল আছে সেটা দেখে নেবো কি মিল আছে। দেখো দুটো 2 মিল আছে আর abc মিল আছে, তাহলে এখান থেকে উত্তর কি হবে, দুটো 2 মানে হচ্ছে 4 2 2 4 4abc, এটাই হচ্ছে উত্তর। তো আজকে হচ্ছে পার্ট 1-এ আমরা 2-এর দাগের প্রশ্ন উত্তরগুলো করলাম। পার্ট 2-এ তো আমরা 3 থেকে বাকি অঙ্কগুলো করব পরের দ্বিতীয় পার্টে।